আমি আরো রেকর্ডিং বন্ধ করি। এর আগের পার্টটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে ফেসবুকে আমরা যদি চাই, আমরা যে কোনো জায়গা থেকে আমরা আমাদের যে কাউকে ফেসবুকের পেজ থেকে অ্যাক্সেস দিতে পারি। ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। আমরা যে কোনো হুম মানুষের কাছ থেকে আমরা এই পেজের থেকে আমরা তার পেজের অ্যাক্সেস নিয়ে, যেটা অনেক ক্ষেত্রে অনেকে করে, কি করে যে তার পেজের অ্যাক্সেস নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা। কিন্তু সেই পেজের অ্যাক্সেস নিয়ে আমাদের কাজ করার উচিত না। কেন উচিত না? তার কারণ ওই যে বললাম যে আমরা দেখাতে পারবো না যে আমাদের কোথায় কত টাকা খরচা হয়েছে বা কি। পেজ অ্যাক্সেস নিয়ে কারা কাজ করতে পারে? যারা হুম শুধুমাত্র কন্টেন্ট ম্যানেজমেন্ট করবে, মানে হুম তাদের সাথে অ্যাডের কোনো সম্পর্ক নেই, তারা শুধুমাত্র ওইখানে রিল, ভিডিও এগুলো আপলোড করতে পারবে, তাদের যে কন্টেন্ট আছে সেগুলো তারা দিতে পারবে, এডিটেড হুম কোনো জিনিসপত্র থাকলে সেটা পেজের ম্যানেজার অ্যাজ এ পেজ হিসাবে করতে পারবে। কিন্তু যখনই আমরা তাহলে এখন প্রশ্ন আছে যে তাহলে কি আমরা ওইখান থেকে অ্যাক্সেস নেওয়ার পরে অ্যাড চালাতে পারবো না? হ্যাঁ, পারবো। হুম পেজের অ্যাক্সেস, যে কোনো পেজের অ্যাক্সেস আপনার কাছে চলে আসা মানেই হুম। আপনি সেই পেজের অ্যাড চালাতে পারবেন। আচ্ছা। আর বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস মানে হচ্ছে আপনি তার বিজনেস ওরিয়েন্টেড যা কিছু আছে সেটা হতে হ্যাঁ। পারে অ্যাডস, হতে পারে সেটা হতে পারে আপনার তার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট হতে পারে, তার বিলিং পেমেন্ট হতে পারে, তার পিক্সেল সেট আপ হতে পারে, এই যে যা কিছু আছে কিন্তু এই সব কিছুরই আপনাকে পারমিশন তার কাছ থেকে নিতে হবে। মানে আপনার কিভাবে? আপনার আইডি থেকে একটা তার কাছে রিকোয়েস্ট যাবে, সেই রিকোয়েস্টটা সে অ্যাকসেপ্ট করবে, আচ্ছা। তারপরেই আপনাকে কনফার্মেশন দেবে, অ্যাক্সেস দেবে, দেন সেখান থেকে আপনি তার অ্যাক্সেসগুলো রেডি করতে পারবেন। এই রেডি করা যায়। সমস্ত কিছু আপনার এই স্কুলের একটা কবে থেকে চালাবেন? হুম। কবে এটা থেকে ধরুন চালাবেন? বুধবার, ধরুন বুধ বৃহস্পতিবার। আচ্ছা, বুধ বৃহস্পতিবার থেকে চালাবেন, ঠিক আছে। ওকে, ভেরি গুড। তাহলে বুধ বৃহস্পতিবার দিন থেকে যদি চালান, তাহলে বুধবার দিন আমরা তো আবার বসবো, ঠিক আছে। তো হ্যাঁ। বুধবার দিন আমরা 6টার থেকেই বসবো। আচ্ছা, সোমবার বুধবার বসবো, ঠিক আছে। আর শুক্রবার কিউএনএ সেকশন থাকবে। আমি চেষ্টা করব তার মধ্যে ম্যাক্সিমামটা কভার করে দেওয়া, ঠিক আছে। যত শর্ট টাইমে আপনাকে কভার করে দিতে পারি চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এইবার বিষয় হচ্ছে যে আমাদের পেজে কি কি লাগবে, ঠিক আছে। আমাদের পেজে কি কি লাগবে? আমাদের পেজ যেন সবসময় খুব অর্গানিক ওয়েতে অপটিমাইজ থাকে, মানে পেজে ফোন নাম্বার যেন অ্যাড থাকে, অফিসিয়াল ইমেল আইডি এরকমভাবে যেন অ্যাড থাকে, যদি ওয়েবসাইট থাকে সেটার অবশ্যই যেন লিঙ্ক থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ, এবং আমাদের পেজের সাথে যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যেন লিঙ্ক থাকে, যা যা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে সেই সমস্ত কিছু আমাদের এখানে অ্যাড থাকতে হবে, ঠিক আছে। আর এই পেজের এই সমস্ত কিছু আমাদেরকে রেডি করে নিতে হবে। ওকে, আচ্ছা। প্রফেশনাল ড্যাশবোর্ডসে আমরা যদি যাই, প্রফেশনাল ড্যাশবোর্ডসে গিয়ে দেখতে পাবো কি যে আমাদের যে রিচ, আমাদের কত কি রিচ হয়েছে, ঠিক আছে, সেখান থেকে আমরা দেখতে পাবো। আবার এখান থেকেও পেজের অ্যাক্সেস দেওয়া যাবে। কিভাবে দেওয়া যাবে? এইখানে দেখুন, এখানে আছে পেজ অ্যাক্সেস। কোথায় থেকে গেলাম আমরা? এইটাতে আরো সুবিধা করে আমরা বলতে পারি কি, আমরা পেজে গেলাম, পেজের পরে আমরা কি করলাম, পেজে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, ওখান থেকে বেরিয়ে গেছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা কোথায় যাব? প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এই যে পেজ অ্যাক্সেস, ঠিক আছে। আর এই যে এইগুলো আছে ইভেন্ট, এটা একটু আবার বলুন, আমরা কিভাবে যাবো একটু লিখে নিই তাহলে। হুম, পেজে যাবেন, পেজ। পেজের পরে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এই যে এরকম আপনার পেজ আসলো, পেজের পরে এই যে দেখাবে এইখানটায় প্রফেশনাল ড্যাশবোর্ড। পেজ
আমরা এখানে দেখে নিই, মানে কোনটাতে ক্লিক করতে হচ্ছে, কোনটাতে পেজে? আপনি পেজে ঢুকলেন তো আপনার পেজের ড্যাশবোর্ড দু রকম দেখাতে পারে। একটা হতে পারে এরকম দেখাচ্ছে আপনার পেজের ড্যাশবোর্ড, বা দেখা গেল হ্যাঁ, আপনার পেজের ড্যাশবোর্ড শুধু এরকম দেখাচ্ছে। পেজের নাম দিয়ে যেটা হ্যাঁ ওয়েবসাইট দোকান দেখাচ্ছি, লেখা ছিল। হ্যাঁ দেখাচ্ছি, এরকমও দেখাতে পারে, ঠিক আছে, এরকমও দেখাতে পারে, যে কোনো রকম পেজের অ্যাক্সেস আপনি দেখতে পারেন। ওকে, তা আমরা কি হ্যাঁ, করব, আমরা পেজের এই যে অ্যাক্সেস, যখন আমরা পেজের যখন অ্যাক্সেস নিতে যাবো তার আগে কি করব, এই যে ড্যাশবোর্ড, ওকে, হুম, এই ড্যাশবোর্ডে, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ড, হ্যাঁ। ঠিক আছে, মানে প্রফেশনাল ড্যাশবোর্ড, ঠিক আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আমরা কি করব, এখানে আমরা গিয়ে এই যে পেজ অ্যাক্সেস, ঠিক আছে, এবার দেখুন এখানে আপনি দেখতে পেজ পাবেন পেজ রেকমেন্ড, পেজ অ্যাক্সেস, তাই না? পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসে ঢুকলে, যখনই আমরা পেজ অ্যাক্সেসে ঢুকবো, হুম। এখানে দেখুন অপশন দেওয়া আছে অ্যাড নিউ, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এই যে অ্যাড নিউ, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, অ্যাক্সেস। হ্যাঁ, আচ্ছা। পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, ঠিক আছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস, মানে বিজনেস ম্যানেজারের আন্ডারে যেটা আছে সেটা, ঠিক আছে। কাকে দিয়েছে পার্টনার্স উইথ, ওয়েবসাইট দোকান কাকে পার্টনার করে রেখেছে, রানি এন্টারপ্রাইজ, মানে আমার যে আছে সেটাতে কি কি আছে, কমিউনিটি অ্যাক্টিভিটি, হুম। মেসেজেস, কল, অ্যাডস, কন্টেন্ট, পারমিশনস, এই সমস্ত কিছুর অ্যাক্সেস কাকে দেওয়া আছে, রানি এন্টারপ্রাইজকে। তাহলে কি, মানে এটা হচ্ছে, আরেকটু আবার বলুন যে মানে ওয়েবসাইট দোকান আর রানি অ্যাক্সেস, এটা পার্টনার্স উইথ অ্যাক্সেস। হ্যাঁ, যখনই আমরা কোনো পেজের অ্যাক্সেস নেব বিজনেস ম্যানেজারের থ্রু, হ্যাঁ, বিজনেস পোর্টফোলিও থ্রু, তখন আমাদের এরকম জায়গায় আমাদের অ্যাক্সেস দেখাবে, ঠিক আছে। মানে আমরা, এটা ওয়েবসাইট দোকানের পেজের অ্যাক্সেসটা আপনার কাছে আছে, তাই তো? ফেসবুক পেজ। হ্যাঁ, ওয়েবসাইট দোকানের ফেসবুক পেজ, যেমন মনে করুন এই একটা, হ্যাঁ। এইটারও কে আছে পার্টনার্স উইথ অ্যাক্সেস, তার কারণে এর অ্যাক্সেস আমি নিয়ে রেখেছি, পার্টনার পেজ অ্যাক্সেস হচ্ছে এটা আলাদাভাবে ঠিক থাকবে। আছে। রানি এন্টারপ্রাইজ হচ্ছে আপনার আপনার এন্টারপ্রাইজ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রানি এন্টারপ্রাইজ হচ্ছে আমার এন্টারপ্রাইজ, ঠিক আছে, এই যে এইটা, আচ্ছা। ঠিক আছে। এই এই বিজনেস প্রোফাইল দেখুন প্রত্যেক কটা আলাদা আলাদা দেখাচ্ছি, সবার কারকে দেওয়া আছে, রানি এন্টারপ্রাইজ, হ্যাঁ, ঠিক আছে। এই অ্যাক্সেস গুলো কিভাবে নিতে হয়েছে, এইগুলো বিজনেস, দেখুন এখানে লেখাই আছে বিজনেস পোর্টফোলিও, তার মানে বিজনেস। এই যে প্রোফাইলগুলোর যা রেসপন্সিবিলিটি বা যাই থাকুক না কেন, সেইগুলো এখানে আছে, দেখতে পাচ্ছেন একটার পর একটা চেঞ্জ হচ্ছে, কিন্তু কিন্তু দেখুন আমারটাতে তো আসলো না বিজনেস, আমার এখানে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস আছে। আপনার ওখানে এক্ষুনি ওগুলো আসবে না, ঠিক আছে, আমি আপনার সাথে বসে যখন এগুলো করাবো, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনার এখানে যখন এগুলো করানো হবে, আর সব থেকে হ্যাঁ, বড় ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না আপনার অ্যাড অ্যাকাউন্টে কোনো মানে প্রবলেম আসছে, ঠিক আছে, হ্যাঁ, বা হুম, এই কোশ্চেন অ্যান্সার গুলোই তো হচ্ছে বড়, আপনি তো দু একদম। মিনিটে মনে করুন আমি দেখিয়ে দিলাম, তাতে তো হবে, কিন্তু তার পরের যে চ্যাপ্টারগুলো, হুম, ঠিক আছে, এরকমও অনেক সময় আসতে হতে পারে যে আপনি তার বিজনেস ম্যানেজারের, আপনার এখানে পেজ দেখাচ্ছে কিন্তু এই যে ওন বিজনেস, এই যে এটা যেরকম দেখাচ্ছি বিজনেস ম্যানেজার, তার বিজনেস ম্যানেজারটাই নেই, তার নিজের অ্যাকাউন্টটাই নেই, অনেক সমস্যা হতে পারে। অনেক সময় দেখা গেছে তার হয়তো পেজে পেজে অ্যাড চালিয়েছে অন্য কেউ, কিন্তু তার বিজনেস ম্যানেজার ছিল না। হুম। তো এই ধরনের সমস্যাগুলো ভবিষ্যতে আপনার সামনেও আসে, আমাদের সবার সামনেই যারা অ্যাড চালায় প্রত্যেকের সামনে আসে। কাস্টমার হয়তো তার অ্যাড অ্যাকাউন্টে হঠাৎ করে আপনার কাছে এসে বলল, দাদা আমি তো অ্যাড চালাচ্ছি, কিন্তু কি বলবো দাদা, আমার না জানেন তো আমার পেজটার না কিছু করি, আমার না পেজে কোনো ভিউ নেই, হ্যাঁ, আমি না জানেন তো পেজটা করতে যাচ্ছি কিন্তু কিছুই হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হচ্ছে না জানেন, তার কারণ ফেসবুক তার পেজ রিকমেন্ডেশনটা বন্ধ করে রেখেছে, আচ্ছা, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে। পেজ, পেজ একটা পেজ, পেজের যদি রিকমেন্ডেশন যদি ফেসবুক বন্ধ করে রাখে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এইখানে গিয়ে আমরা দেখতে পাবো ফেসবুকের পেজের রিকমেন্ডেশন, ঠিক আছে। এই হুম, যে এইটা, এই যে পেজ রিকমেন্ডেবল, ঠিক আছে, এইটা যদি না থেকে এটা যদি একটা রেড ক্রস আর কাটা চিহ্ন থাকে, তার মানে আপনি কোনো পোস্ট করলে ফেসবুক সেটা অন্য লোকের কাছে পাঠাচ্ছে না। পাঠাচ্ছে না। এটা কখন হয়, এটা হয় একটা কন্টেন্ট আপনি আপনার প্রোফাইল থেকে শেয়ার, বুঝে রাখুন এটা কিন্তু খুব ভাইটাল পার্ট,
আচ্ছা, পেজ এটা রেকমেন্ডেশন, তাই তো? হ্যাঁ, পেজ রিকমেন্ডেশন। পেজ রিকমেন্ডেবল মানে আপনার পেজ, ফেসবুক আপনি কোনো পেজ দিলে সেটাতে লাইক পড়ুক বা না পড়ুক ও সবাইকে দেখাতে শুরু করে। ঠিক আচ্ছা, আছে? আপনার হ্যাঁ, জিনিস অনুযায়ী যদি কারোর পছন্দ থাকে তাদেরকে ও দেখাতে শুরু করবে। কিন্তু আচ্ছা, এইটা যখনই ক্রস হয়ে যাবে তখনই আপনার প্রোফাইলে কোনো কিছু আপলোড করলে আপনি সেগুলো বাইরের মানুষ আপনার যদি ফলোয়ার 10 জন থাকে ওই 10 জনই দেখবে, বাকি আর কেউ দেখতে পাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আচ্ছা, এইটা কেন হয়? এখন প্রশ্ন আসে এইটা কেন হয়? এইটা কেন হয়? অনেকগুলো কারণে ভায়োলেশন হয়। কি কি কারণে ভায়োলেট হতে পারে? এক হুম, নম্বর হচ্ছে যদি আমরা আমাদের প্রোফাইল থেকে কোনো একটা পিকচার আপলোড করেছি সেই পিকচারটাই আবার এইখান থেকে আপলোড করেছি, তখন হবে একই নামে দুটো পেজ আছে, আমার নামেই অন্য আরেকজনের পেজ আছে, কিংবা হুম, অন্য আরেকটা কপি পেস্ট থিং, কিংবা অন্য পেজের কোনো কন্টেন্ট বা হুম, কপিরাইটেড কোনো কন্টেন্ট, তার পেজের কন্টেন্ট, আমি সেই কন্টেন্টগুলো আমি দিচ্ছি। তাহলে কি হবে? তাহলে আমার পেজের যে রিকমেন্ডেশনটা আছে এই হুম, রিকমেন্ডেশনটা ফেসবুক বন্ধ করে দেবে। কেন? সে তখন বুঝতে পারছে যে আমি এটাকে স্প্যাম হিসাবে ব্যবহার করছি। আর একটা কারণে অ্যাড অ্যাকাউন্ট চালাতে গেলে ফেসবুক ব্যান্ড করে দেয়। কেন? আজকেই সেরকম, আমি ফেসবুক পেজ তৈরি করলাম, আজকেই আমি হ্যাঁ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আজকেই, এটা কিন্তু মাথায় রেখে দেবেন একদম, মানে মাথায় একদম পরিষ্কারভাবে গেঁথে নিন। ঠিক আছে? আপনি ভবিষ্যতে যে কারোর পেজ নিয়ে কাজ করুন, যাদের সাথেই অ্যাড চালাতে যান না কেন, হ্যাঁ, তাদেরকে সবসময় এটা বলে দেবেন যে দাদা আজকে আপনি পেজ ক্রিয়েট করলে কালকেই কিন্তু অ্যাড চলবে না। ও আপনাকে প্রশ্ন করবে, কেন হয় না, অনেকে তো চালায়। আপনি বলবেন দাদা পারবো না। কেন? তার হ্যাঁ, কারণ হচ্ছে এই যে টাইমটা আপনি, ফেসবুক কি বোঝে এটা হচ্ছে ইল্লিগাল অ্যাক্টিভিটি। তার কারণ হ্যাঁ, এতদিন তার অ্যাড অ্যাকাউন্ট ছিল না, হঠাৎ করে তার একটা পেজ তৈরি হয়ে গেল, পেজে হুহু করে কন্টেন্ট আসছে, হঠাৎ করে তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, তারপরে সে অ্যাড দিতে শুরু করলো, তাহলে এটাকে ও ইল্লিগাল অ্যাক্টিভিটিসের আন্ডারে ধরে। তাহলে কি কাজ? তাহলে কাজ হচ্ছে প্রথমে একটা পেজ ক্রিয়েট করা, সেটাকে 3 দিন 4 দিন 5 দিন বা 7 দিন তাতে কন্টেন্ট দেওয়া, একই কন্টেন্ট দুবার দিন তিনবার দিন, কিছু ভিডিও পাবলিশ করা, ঠিকঠাক মতো পেজটাকে দেখানো, পারলে কিছু লাইভ ভিডিও শেয়ার করা, দ্যাটস ইট। এই জিনিসগুলো কন্টিনিউ প্রসেসে করতে হবে। তাহলে কি হবে? ফেসবুকের কাছে মেসেজ যাবে, না ও একটা পেজের একটা ঠিকঠাক কাজের জন্য এটা করছে। দেন সেকেন্ড অপশন কি? সেকেন্ড অপশন হচ্ছে পেজের এইরকম বয়স হতে হতে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাথে সাথেই আপনাকে ও অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে দেবে না। অনেক সময় হয়তো ভাগ্যবশত দিয়েও দিল, কিন্তু তখনই আপনি অ্যাড রান করতে গেলেন আপনার অ্যাড অ্যাকাউন্টকে ব্যান করে দিল। এবং মাথায় রাখবেন একটা প্রোফাইলে ম্যাক্সিমাম 3টে বিজনেস প্রোফাইল। এখনো পর্যন্ত আমরা যে স্টেজে কাজ করছি, কালকে কোনো যদি আপডেট আসে সেটা সম্পর্কে আমি বলতে পারবো না। এখনো পর্যন্ত যা আছে একটা প্রোফাইল থেকে ম্যাক্স টু ম্যাক্স 3টে বিজনেস প্রোফাইল আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে? একটি আমাদের আমার যে প্রোফাইলটা আছে তার মধ্যে থেকে আমি পেজ কটা তৈরি করতে পারবো? পেজ তো অনেকগুলো আপনি তৈরি করতে পারবো। পেজ অনেক তৈরি করতে পারবেন এবং সেই পেজের অ্যাক্সেস আপনি অন্যকে দিয়ে আপনি নিজে বেরিয়ে আসতে পারেন। মনে করেন আচ্ছা, আমার দরকার হলো আমি এখান থেকে, কিন্তু আপনি সেগুলো করবেন না। আপনার যা দরকার আছে কাস্টমারের সাথে হুম, বসবেন, দরকার হয় তাকে কম্পিউটারে নিয়ে বসবেন, এনিডেক্সে যাবেন, এনিডেক্সে গিয়ে আপনি সব কাজগুলো করে দেবেন। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তার কারণ এতে দুটো সেভ। কি সেভ? তার কারণ আপনিও সেভ আপনার দিক থেকে, আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম আসবে না, দেন কাস্টমারের অ্যাকাউন্টেও কোনো প্রবলেম আসবে না। ঠিক আছে? হ্যাঁ, আর যদি এগুলো না করে ওই যে তাড়াহুড়ো করে আজকেই দাদা কাজ করে দিন, আজকেই দাদা অ্যাড চালিয়ে দিন, কালকেই থেকেই অ্যাড চালিয়ে দিন, দাদা আমার নতুন পেজ আমার কিছু হবে না, না 7 দিন সময় নিন, পরিষ্কার কাজ করুন, একটা কাজ করুন হুম, কিন্তু সঠিক কাজ করুন। ভুল কাজ করে শেষে 3 দিন ধরে আপনার উপরে চেঁচাবে আমার বন্ধ হয়ে গেল প্রোফাইল, আমার প্রোফাইল ইস্যু হয়ে গেল, লক হয়ে গেল, খুলতে পারছি না। ফেসবুক কিন্তু আর কোনো রকম খোলার চান্স দেবে না। ও ফেস বন্ধ হয়ে গেলে দ্বিতীয়বার খুলবে না। বন্ধ হয়ে গেলে খুলবে না। আমার 2009 সালে যখন ফেসবুক প্রথম আসে,
2009 হ্যাঁ সাল, তখন ফেসবুক অ্যাপ আকারে ছিল না, তখন শুধু ছিল ওয়েবসাইট। হ্যাঁ 2009 সালের কথা বলছি আমি। 2009 সালে ওই, তখন আমরা মানে ওই ইমেল আইডি দিয়ে, যেটা দিয়ে এখন আপনার সাথে কথা বলছি, এই ইমেল আইডিটা দিয়ে আমার ফার্স্ট তখন এটা খোলা ছিল। এবং আমার তখন কলেজের বন্ধু বান্ধব থেকে শুরু করে ম্যাক্সিমাম বন্ধু বান্ধব ওটা আমার সাথে ছিল। কিন্তু ওই যে আমি কিন্তু খুব একটা বেশি ভায়োলেশন করিনি, কিন্তু ওই যে কিছু জিনিস আমার ভায়োলেশন হয়ে গেছে। ও যে সেটা ব্লক করে দিল, তো দিলই, হ্যাঁ, আর কিন্তু খুলতে দেয়নি ওটা আমাকে। আমরা খুলতে যাইনি। ঠিক আছে, কিন্তু ওর মধ্যে কিন্তু আমার ম্যাক্সিমাম ডেটা ছিল, কিন্তু সেটা কিন্তু আমার লস্ট হয়ে গেল। আবার আমাকে খেটে খুঁটে খেটে খেটে করে করে আস্তে আস্তে রেডি করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে, এই ভুলগুলো আপনিও করবেন না, আপনার সাথে হ্যাঁ যারা থাকবে তারাও যাতে এগুলো না করে। কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন্স এগুলো আমাদেরকে মেনে চলতে হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম পেজ, পেজ হুম, রিকমেন্ডেশন কি জিনিস, কি দেখলাম পেজের কি করে অ্যাক্সেস আমরা নিতে পারি, সেটা আমরা দিতে পারি, দেখলাম, তাই তো? আমরা কি দেখলাম যে পেজের আমরা যে অ্যাক্সেস, আমরা কোথা থেকে আমরা পেজের অ্যাক্সেস আমরা নিতে পারি। কোথা থেকে? প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে পেজ অ্যাক্সেস, এই যে, অ্যাক্সেস, এই যে পেজ প্রফেশনাল। অ্যাক্সেস, ঠিক আছে? পিপল উইথ নিউ টাস্ক, আমরা যদি এইখান থেকে দিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে পেজের অ্যাক্সেস আমরা নিতে পারবো। তাহলে আচ্ছা, কি কি বুঝলেন? প্রথমে বুঝলেন আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কি, ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ বিজনেস ম্যানেজার কেন আমাদের দরকার, হুম, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কি, অ্যাড ম্যানেজার কেন দরকার। দেন হ্যাঁ, আমরা বুঝলাম যে পেজ, পেজের মধ্যে রিকমেন্ডেশন কি জিনিস। সেকেন্ড বুঝলাম পেজ অ্যাক্সেস কি জিনিস। তারপরে পেয়ে যায়। বুঝলাম পেজ অ্যাক্সেস কি করে দিতে হয়, সেটা আমরা বুঝলাম, ঠিক আছে? আর কি, আমরা যখন আমরা নিতে যাব কোনো প্রোফাইলের অ্যাক্সেস, সেটা কিভাবে নেব, আমরা বিজনেস ম্যানেজার কোথা থেকে ক্রিয়েট করব, সেটাও দেখলাম, ঠিক আছে? হ্যাঁ, পরপর পরপর বিজনেস দরকার। বিজনেস ম্যানেজারটা হচ্ছে আমরা প্রথমে তো একটা আলাদা ট্যাব খুলবো, ট্যাব খুলে তার মধ্যে তো বিজনেস ম্যানেজারে হ্যাঁ, যাবো, তাই ওই না? যে ওই যে দেখালাম আপনাকে যে আমরা দুভাবে কিন্তু বিজনেস ম্যানেজারে গেছিলাম। কিভাবে কিভাবে গেছিলাম? একভাবে, একটা একটা হচ্ছে আমি ডিরেক্ট এখান থেকে গিয়ে এই যে অ্যাডস ম্যানেজার থেকে আমি ঢুকে গেছিলাম, মনে করুন। আচ্ছা, আমারটাতে না বাঁ পাশে এই জিনিসটা আসছে না। আচ্ছা, এই জন্য বললাম না যে ড্যাশবোর্ডে আমাদের সবসময় আমাদের সেম জিনিস আসে না বা আসবে না, আজ ঠিক আছে? আপনার তাহলে আমি ড্যাশবোর্ডে যেরকম আসছে আমাদের ড্যাশবোর্ডে সেরকম নাও আসতে পারে, আপনার ক্লায়েন্টের ড্যাশবোর্ডেও অন্যরকম আসতে পারে। তাহলে তাহলে আমাদের কি করব, বিজনেস আমরা সোজা যাব, হ্যাঁ, নতুন ট্যাব খুলবো। আমাদের ফার্স্ট হ্যাঁ কাজ হচ্ছে বিজনেস ম্যানেজার ফেসবুক, ঠিক আছে? এখান থেকে আমরা হ্যাঁ ডিরেক্ট ঢুকবো। এখানে যখন আমরা ঢুকবো, তখন ওকে এইসব কিছু দেখাবে না, তার কারণ কি, ওর তখনও বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা নেই। এবার মনে করে দেখুন, আপনার যেদিনকে আমরা প্রথম বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তখন হ্যাঁ দেখুন এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এসেছিল, আর এখানে লেখা ছিল গেট স্টার্টেড, ঠিক আছে? গেট স্টার্টেড মনে পড়ছে? হ্যাঁ, কন্টিনিউ সেটা একটা হ্যাঁ, কন্টিনিউ, গেম। ওখানে গেট স্টার্টেড, গেট স্টার্টেড বলে কন্টিনিউ সেট আপ একটা গেট স্টার্টেড এইটাই লেখা থাকে, ঠিক আছে? হ্যাঁ এইগুলো ওখানে আসবে না, ওখানে গেট স্টার্টেড বা কন্টিনিউ সেট আপ এই ধরনের জিনিসপত্র আপনার আসবে। এবার কি, এইবার আপনার ওই গেট স্টার্টেড থেকে গেলেই আপনার এই রকম একটা ড্যাশবোর্ডের কাছে নিয়ে আসবে, যেখানে আপনার প্রথমেই থাকবে হচ্ছে প্রোফাইল পিকচার, ঠিক আছে? কিরকম থাকবে এখান থেকে বুঝতে হ্যাঁ, পারবেন না, এই যে, না, এটা নিউ। আচ্ছা, গতদিন না লেখার একটা জায়গা ছিল, কিন্তু আজকে তো লেখার জায়গাটা নেই কোন লেখার জায়গাটা? ওখানে। গেট স্টার্টেড এর আগে একটা লেখার জায়গা ছিল। ওখানে এখন আপনি আর এখানে কিছু পাবেন না, তার কারণ ওইখানে আপনার অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে, ওইটা আপনাকে আর মেসেজ দেখাবে না। কেন? তার, দেখা যায় না। তাহলে এখন আমি যাবো কোথায়? হ্যাঁ, আপনি যাবেন হচ্ছে এই বিজনেস ম্যানেজার। আমি আগে দেখিয়ে দিই, তারপরে আপনার ওখানে আপনার ড্যাশবোর্ডে আমি আসছি, ঠিক আছে? তাহলে আমরা আচ্ছা, কি করেছিলাম যে এইখান থেকে গেছিলাম, এখান থেকে না গিয়ে আমি প্রথমে আমার প্রোফাইলে যাই, হ্যাঁ আমার প্রোফাইলে যাই,
আমার প্রোফাইলে গিয়ে এবার দেখুন হ্যাঁ আমি কি করেছিলাম, যে এইখান থেকে ঢুকেছিলাম, হ্যাঁ তাই না? আমি এইখান থেকে অ্যাড ম্যানেজার আপনার প্রোফাইল এইখান থেকে, থেকে হ্যাঁ ঢুকেছিলাম। যখনই আপনি এর আগের দিন আপনার অ্যাড ম্যানেজারে ঢুকেছিলেন, ঠিক আছে, হ্যাঁ তখন কি হয়েছে, এইটা কিন্তু এরকম, অ্যাকচুয়ালি এগুলো থাকবে না আপনাদের, তার কারণ আপনাদের তো এতগুলো অ্যাড বা এতগুলো জিনিসপত্র চলেনি, সুতরাং এতগুলো হ্যাঁ কিছু থাকবে না, এখানটা ফাঁকা থাকবে, ঠিক আছে, এই জায়গাটা পুরো ফাঁকা থাকবে আর এটা নর্মাল থাকবে আর এই ড্যাশবোর্ডটা ওপেন থাকবে। এইবার কি, যখনই আপনি এখানে এটায় ক্লিক করবেন, দেন আপনাকে এই দুটোও থাকবে না, এগুলো ফাঁকা থাকে, ঠিক আছে, এগুলো ব্ল্যাঙ্ক থাকে, ইওর অ্যাকাউন্ট বলে শুধু দেখাবে আর এই দুটো ফাঁকা থাকবে। তারপরে এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এটা বারবার মাথায় রাখুন, ক্রিয়েট, এইটা ছাড়া কিন্তু এটা বেস, এটা অ আ ক খ, এটা ছাড়া মানে আর ব্যাকরণ শেখা যাবে না, ঠিক আছে, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, বিজনেস প্রোফাইল, হ্যাঁ ঠিক আছে, পোর্টফোলিও এটা এখান থেকে তৈরি করতে হবে, ঠিক আছে, হয়ে গেল। আর এইটা কি আছে, এইটা হচ্ছে এইখান থেকে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট কতগুলো আছে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করি। যেমন আজকে আমার এখানে কোন কোন অ্যাড অ্যাকাউন্টে অ্যাড চলছে সেটা যদি আমার দেখতে হয়, তাহলে আমি এখান থেকে দেখতে পাবো। এখানে প্রচুর মজার জিনিস আপনি দেখতে পাবেন, ঠিক আছে, যে হ্যাঁ কস্টিং এর কতটা ডিফারেন্স হতে পারে, ঠিক আছে, প্রচুর কস্টিং এর এখানে ডিফারেন্স হতে পারে, যে এক একটা জায়গায় এক এক রকম কস্টিং হচ্ছে, কেন হচ্ছে, তার কারণ হচ্ছে এক একটা প্রোডাক্ট অনুযায়ী সেই ডেমোগ্রাফিক বা সেই অঞ্চলের, ঠিক আছে, কটা কাস্টমার কি ভাবে রয়েছে তার উপর ডিপেন্ড করে এগুলো চলছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এবার একটা মজার জিনিস দেখি, কি দেখবো, আমরা এর আগে দেখলাম যে ওখানে বলছিল যে 700 টাকা দিলে ও কতজন মানুষের কাছে পৌঁছায়, 1500 না কত, 4,300, হ্যাঁ 1500 থেকে 4300 মানুষের কাছে, 4,300, ঠিক আছে, ও পৌঁছায়। তাহলে আমরা দেখি যে যদি আমরা অন্য কোনোভাবে এই মেটা থেকে, ঠিক আছে, মেটা থেকে যদি কেউ চালায়, ঠিক আছে, তাহলে কত মানুষের কাছে পৌঁছাতে পারে, ঠিক আছে, এইখানটা ভালো করে খেয়াল করুন, ঠিক আছে, কত টাকা খরচা করেছি ইনি এখনো পর্যন্ত, 748 টাকা, ওকে, হ্যাঁ, 748 টাকায় ওনার কটা রেজাল্ট এসছে, 58টা মেসেজিং এনেছি, কথাটা বুঝবেন, আচ্ছা কটা মেসেজ এসছে ওনার, 700 আটা, টাকার মধ্যে 496 টাকার শুধুমাত্র ওনার মেসেজ এনেছি, ওকে, হ্যাঁ আর ওনার রিচ হয়েছে কত, 82,000, ঠিক আছে, 82,000, তাহলে এখানে টোটাল রিচ হয়েছে কত, 88,052, ইমপ্রেশন মানে কতবার দেখিয়েছে, 89,473, তাহলে আপনি বলুন বুস্ট করা ভালো নাকি অ্যাড করা ভালো, তাহলে একটা ভালো, অবভিয়াসলি, তার কারণ এই অ্যাডে অনেক খাটনি আছে, আপনাকে পয়সা তখনই দেবে বা আপনি আমাকে পয়সা এই কারণেই দিচ্ছেন, তার কারণ এইটা অনেক খটোমটো বিষয়, হ্যাঁ এই ড্যাশবোর্ডটা অনেক খটোমটো জিনিস, ঠিক আছে, মোটামুটি আছে, কিন্তু প্র্যাকটিস করতে করতে আপনারও এটা জল ভাত হয়ে যাবে, প্রথম প্রথম একটু সমস্যা হবে, ঠিক আছে, তো এইখান থেকেই বোঝা যায় যে আমরা দেখুন 58টা, 400 টাকায় 58টা কল কে দেবে, হুম কে দেবে, তাই তো, তার কারণ এখানে টার্গেটিং এর উপর ডিপেন্ড করে, আমার একটা অ্যাড সেট আপ দেখলে, আমি আসবো পরে সেগুলোতেও বলবো আপনাকে, অ্যাড সেট আপ দেখলে আপনি বলবেন এরকম অ্যাড সেট আপ তো আমি খুব একটা দেখিনি, দেখাই আপনাকে অ্যাড, এতগুলো হচ্ছে অ্যাড সেট আপ, বুঝতে পারছেন, এতগুলো অ্যাড চলছে, বাবা, একটা অ্যাডের আন্ডারে, এটা কিন্তু এতগুলো ক্যাম্পেইন, হ্যাঁ এই যে ক্যাম্পেইন গুলো কিন্তু সব আলাদা আলাদা, একটা অ্যাডের হ্যাঁ আন্ডারে এতগুলো আলাদা হ্যাঁ আলাদা অ্যাড কপি, এইগুলো বুঝতে পারবেন পরে যখন দেখাবো যে কি জিনিস, এই এতগুলো অ্যাড কপি কেন, কেন রেজাল্ট আসে বা রেজাল্ট আসে না, এই দেখুন এই একটা অ্যাড কপি, এই একটা অ্যাড কপি, এর টার্গেট অডিয়েন্স আলাদা, একটা বাজেটের মধ্যেই চালাচ্ছি, এর টার্গেট অডিয়েন্স আলাদা, এর টার্গেট অডিয়েন্স আলাদা, ঠিক আছে, সব আলাদা আলাদা, দেখুন এখানে সব আলাদা আলাদা,
দেখুন সব আলাদা আলাদা। তো মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আপনাকে মোর স্টাডি করতে হবে। উইদাউট স্টাডি এখানে কিচ্ছু হবে না। ঠিক আছে, নাড়াচাড়া করতে হবে, খাটতে হবে, বুঝতে হবে, কোশ্চেন মানে নিজেকে চেষ্টা করতে হবে। দেন আমি তো আছি সেটার জন্য যা যা করবো। তো এই ক্যাম্পেইন ড্যাশবোর্ডটা এবার হালকা করে দেখিয়ে দিই, ঠিক আছে। ক্যাম্পেইন ড্যাশবোর্ডে এটা হচ্ছে ক্যাম্পেইন সেট আপ ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা একটা ক্যাম্পেইনকে রেডি করবো। ক্যাম্পেইন মানে সেটা অ্যাওয়ারনেস হতে পারে, সেটা হতে পারে কোনো অ্যাড, সেটা হতে পারে অন্য কিছু। ওকে, এটা আমরা এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাড সেট। অ্যাড সেটের মধ্যে আমরা টার্গেটেড অডিয়েন্সকে রাখি, যেখান থেকে আমরা টার্গেট অডিয়েন্স করব, আর এখান থেকে অ্যাডস। এগুলো পরপর 2-3 বার পরপরই চলবে এইসবগুলো, ঠিক আছে, সেই নিয়ে সমস্যা নেই, ঠিক আছে, ভুলবেন না, অসুবিধা হবে না। তাহলে আমরা কি করলাম, আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে নিয়ে আমরা তার মধ্যে থেকে আমরা অ্যাড চালানোর জন্য আগে কি করব, বিজনেস পোর্টফোলিও একটা রেডি করব, যেটা আপনার ওখানে রেডি করা আছে, ঠিক আছে। এবার আমি আমার স্ক্রিনটা অফ করছি, আপনার স্ক্রিনটা এবার শেয়ার করুন। এটা তো আমি মোবাইল থেকে চালাচ্ছি। কোনটা? আপনি মোবাইল থেকে চালাচ্ছেন, কম্পিউটারে বসেননি? হ্যাঁ। এ বাবা! না, কম্পিউটার আমার তো ডেস্কটপ, তো ল্যাপটপ নয় তো। আচ্ছা ঠিক আছে, আপনার ওখানে ডেস্কটপে আপনি হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেট করেননি? না, তাহলে ওখানে এনি ডেস্কটা তাহলে না, আপনি একটা কাজ করুন, ওখানে দাঁড়ান আর রেকর্ডিংটা অফ করে দিন। আপনি সোজাসুজি ওখানে